করছি। তো তোমরা সকলে কেমন আছো? আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রিপারেশনে জোর কদমে চলছে। তো প্রতিদিনের মতো আজকেও আমি পড়তে বসার আগে নিজের রুটিনটা বানিয়ে নেব। তো চলো আমি এখন নিজের রুটিনটা বানিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এই হচ্ছে আজকের আমার টু ডু লিস্ট। আজকে প্রথমে রেখেছি একটা 1 ঘন্টার একটা মক টেস্ট, তারপর সংবিধান, জিআই, লাস্টে রেখেছি ম্যাথ। তো এখন আমি একটা 100 নম্বর একটা মক টেস্ট দিয়ে দেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের মক টেস্টে কত নাম্বার আসছে। যেহেতু অনেক দিন পর আজকে মক টেস্ট দেবো, তো চলো আমি মক টেস্ট দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো কিছুদিন আগেই আমি এই বইটা কিনেছিলাম মক টেস্ট দেবো বলে। তো কেনা হয়েছিল, কিন্তু তারপর থেকে আমার মক টেস্ট দেওয়ার হয়ে ওঠেনি। তাই আমি এখন 1 ঘন্টার একটা 100 নম্বরের মক টেস্ট দিয়ে নেব। তো মক টেস্ট দেওয়ার পর আমি একটু বাইরে চলে এসেছিলাম, যেহেতু বাইরে কিছু কাজ আছে সেগুলো করবো বলে। তো মক টেস্ট এখনও অ্যানালিসিস করা হয়নি, অ্যানালিসিস করার পর তোমাদেরকে জানাচ্ছি আজকের স্কোর কত হয়েছে। মক টেস্ট দেওয়ার জন্য আমি এই ওএমআরগুলো আগে থেকেই বের করে রেখেছিলাম, যেহেতু মনে হয় যে ওএমআরে মক টেস্ট দেওয়াটাই ঠিক হবে, তাই আমি ওএমআরেই দিয়েছি। তো আমার ভুল হয়েছে 10টা, ঠিক হয়েছে 33টা এবং আমার স্কোর এসছে 30.50। জানি আমাকে এখনও স্কোর বাড়াতে হবে, না হলে আমি কেপি প্রিলি ক্র্যাক করতে পারবো না। আজ আমি মোট অ্যাটেম্প্ট করেছিলাম 43টা মতো। এখন আমি চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে, কারণ বাড়ির কাজগুলো করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই একদমই দুপুরবেলা হয়ে গিয়েছিল। তাই সেকেন্ড পার্টটা আমার এখন আর করা হয়নি। আজকে থার্ড পার্ট শেষ করার পর বৈকাল 4:30 আমার কিছু বাচ্চাদের পড়ানো থাকে, তাই তারা পড়তে চলে এসেছিলো আর আমিও তাদেরকে পড়াতে শুরু করে দিয়েছিলাম। তো পড়া শেষ করার পর কিছুক্ষণ সময় ছিল, তাই ওরা নিজেদের মধ্যে খেলছিল আর আমি সেটা দেখছিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং প্রিপারেশন করতে থাকো।